আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার নতুন আরেকটা রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি হলো সুইট স্ন্যাক্স, যেটা শক্কর পাড়া নাম। তো এটা সাধারণত চায়ের সাথে তো অনেক জমবে, কি আর বলবো। যদি এরকমভাবে বানিয়ে বৃষ্টির দিনে চা নিয়ে বসিয়ে চায়ের সাথে এই চাকার বড়াটা নিয়ে বসেন তাহলে বলার মতো নেই। এক প্লেট একই জায়গায় বসে খাওয়া যাবে। তাহলে আর দেরি না, চলুন এবার মূল কাজে। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, আধা কাপ পানি নিয়েছি। তো চলুন এবার আমি এই চিনির রসটা তৈরি করে নেই। এখানে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, আধা কাপ পানি দিয়ে দিলাম, 1 কাপ চিনি দিয়ে দিলাম। যে কাপটা যেই পাত্র দিয়ে মাপবেন সেটা দিয়ে 1 কাপ চিনি হলে আধা কাপ পানি দেবেন, ঠিক আছে। এবার আমি একটু নেড়ে চেড়ে দিয়ে এতে একটু অ্যাড করব আমি ছোটো এলাচি। তো আপনারা চাইলে পাউডারও অ্যাড করতে পারেন। আমি এখানে ছোটো এলাচি দিয়ে দিচ্ছি, 4টা এলাচ। একটা স্মেল, খুব ভালো একটা সুঘ্রাণ বের হবে, এরকম আমি দিয়ে দিলাম 4টে এলাচ। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এটাতে অবশ্যই ঘি ব্যবহার করবেন। তো আমি দিয়ে দিলাম এখন ঘিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে 2 মিনিট এটা কুক করে নেব, যাতে চিনিটা গলে যায়। বেশিক্ষণ নয়, 2 মিনিট এরকম কুক করলে হয়ে যাবে, চিনির রসটা তৈরি হয়ে গেল। এখন আমি ঠান্ডার জন্য রেখে দিলাম। তো এখন আমার ঠান্ডা হয়ে আসার পর পুরো ঠান্ডা করে নেবেন। তো এরকম হাত দিতে পারছি, দেখতে পাচ্ছেন পুরো ঠান্ডা করে নিয়েছি। তো এখানে আমি নিয়ে নিলাম ময়দা, দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে এরকম একটু একটু করে আমি মিশিয়ে নিচ্ছি। সাধারণত একটা রুটির ডো তৈরি করব। তো আমি এরকম একটু একটু করে ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবেন, যেহেতু আমি নতুন ভিডিও আপলোড করলে আগে পৌঁছে যায়। বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই জানাবেন কেমন লাগলো। অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, খুবই ভালো, খুবই মজাদার একটা সুইট স্ন্যাক হয়। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন আমার খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল। ডোটা আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। 10 মিনিট পর আমি ফিরে আসব। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আবার একটু ডোটাকে মুথে নিয়ে তারপরে আমি লিচি কেটে নিয়ে এটা বেলে নেব। সাধারণত রুটি থেকে একটু মোটা করে বেলে নেব। বেলে নিয়ে আমি কেটে কেটে বানিয়ে নেব।
নিয়েছি আমি এরকম করে। এখন আমি একটা একটা করে একটা প্লেটে উঠিয়ে নিয়ে আমি এটা ফ্রাই করতে দেব। পুরোটা আমি উঠিয়ে নেব একটা প্লেটে, উঠিয়ে নিয়ে আমি ফ্রাইতে দিয়ে দেব। এরকম দিয়ে আমি নেড়ে ছেড়ে ফ্রাই করে নিয়ে নিলাম। এখন আমার ফ্রাইটা হয়ে গেল, উঠিয়ে নিচ্ছি আমি। দেখতে যেমন, খেতে তেমন সুস্বাদু, চায়ের সাথে তো আর বলার মতো নেই, খুবই ক্রিস্পি। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, কম সময়ে কম উপকরণে বানাতে পারেন, খুবই টেস্টি। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।